নমস্কার, আমি শুভশ্রী। হ্যাপি লাইফ পূজাতে আপনাদের সকলকে স্বাগতম জানাই। ছোট ছোট কিছু অংশের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আজকের ভিডিওটি ঠিক কেমন হতে চলেছে। আশা তো রাখছি আপনাদের এতটুকু হলেও ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে সকালে প্রথমে ঘুম থেকে উঠেই আগে চান করে নিয়েছি আর উঠে ঠাকুরকে আগে পুজো দিয়ে দিচ্ছি। সকালে যদি ঠাকুর পুজোটা করা হয় তাহলে কিন্তু বেশ একটা পজিটিভ এনার্জি আসে, কিন্তু প্রতিদিন ওই একভাবে একই রকম রুটিন মাফিক কারোরই চলে না, বিশেষ করে আমার তো একদমই চলে না। এই যে আমার ছোট্ট সোনামণিও ঘুম থেকে উঠে পড়েছে। আমি যখনই ঠাকুর পুজো দিতে আসব, সকালেই হোক আর সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যায় দিতে আসব, দুটো টাইমে কিন্তু ও ঠিক চলে আসবে। আর এই যে প্রদীপের শিখাটা নিয়ে ও নিজেও একটু করে প্রণাম করবে। সকালের দিকে ওর বাবা থাকে তো ওর বাবাকে দিতে যাবে, আর সন্ধ্যাবেলা ওর দিদিকে এই যে প্রদীপের শিখাটা নিয়ে আশীর্বাদ দিতে যাবে। মাথায় ধূপ বা প্রদীপ যখনই ঠাকাবো ওকে বলতে হয় না, নিজে নিজেই প্রণাম সেরে নেয়। মধু আর রামতুলসী পাতার এই রসটা ওকে এখন দিচ্ছি, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, সপ্তাহে 2 দিন করে এটা এখন আমি দিতে থাকছি। তার সাথে তো মেডিসিন যেমন চলছিল সেরকম চলছে। এর আগের ব্লগে যখন সুজিটা রান্না করছিলাম, অনেকে জিজ্ঞাসা করেছিলেন যে সুজিটা কোন কোম্পানির ইউজ করি। আমি এর আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম যে সুজিটা গণেশেরই আমি এখনও পর্যন্ত ইউজ করছি, আর এবার ওই যে প্যাকেটটাই নতুন নিয়ে এলাম বলে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। গণেশের সুজিটাই আমি ইউজ করি, এবং আগে আমি কিন্তু সুজিটা শুকনো খোলায় নেড়ে রাখি। সুজিটা অনেকেরই খেলে অম্বল করে, তো সেক্ষেত্রে এভাবে যদি আগে থেকে শুকনো খোলায় নেড়ে রাখেন এবং প্রয়োজন মতন যখন খাওয়াবেন তখন ওই 1 চামচ বা 2 চামচ যার যেমন প্রয়োজন ঠিক সেই রকমভাবে রান্না করে খাওয়ালেই কিন্তু কোনো রকম অসুবিধা হয় না। আগের খেজুরটা শেষ হয়ে গেছে, মানে আগের যে ডাব্বাটা এনেছিলাম, আর এবার এই যে ডাব্বাটা এনেছি, এই ডাব্বার খেজুরটাও বেশ কিন্তু ভালো, ভেতরগুলো যেমনই সফট আর তেমনি কিন্তু খেতেও বেশ সুন্দর। এখানে 2টো নিয়ে নিচ্ছে আমি খেজুর। আর খেজুরটা আগে একটু হালকা করে জলে ভিজিয়ে রাখবো। যখন অনেকটা হাতে সময় থাকে তখন ভিজিয়ে রাখলে হয় কি বেশ নরম মতন হয়ে যায়। আর আজকে একদম মনেই ছিল না যে খেজুরটা ভিজাবো, আর এদিকে মেয়েটারও খাওয়ার সময় হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আর কি এই যে গরম সুজিটা হয়েছে, সুজিটাই অফ করে দিলাম। আর এই যে এখানে এইভাবে ঢাকা দিয়ে 5-10 মিনিট রেখে দেবো, একদম সফট হয়ে যাবে। এটা এমনিতেই সফট থাকে, যেহেতু খেজুরটা আমি ফ্রিজে রাখি সেই জন্য একটু হার্ড মতন হয়ে থাকে। তা না হলে ওই যে বলি 2টো করে ডিব্বা একেবারে নিয়ে চলে আসা হয়, তো বাইরে রাখলে না একটা কীরকম গন্ধ মতন হয়ে যায়। এই যে ছাঁকুনি দিয়ে খেজুরটা হালকা করে একটু ম্যাশ করে নিয়েছি। এটা তো হলো ছোটো মেয়ের খাবার। এবারে চলুন বড় মেয়েটাকেও স্কুলের টিফিনে কী দেবো ভাবতে ভাবতে বললাম, লুচি খাবি? বলল হ্যাঁ। ও এই যে লুচি আরে খুব একটা নিয়ে যেতেই চায় না, তাই আর কি ওর মতন 2টো লুচি আজকে ওর মতন ভেজে দিচ্ছি। একদম হালকা করে একটু তেল দিয়েছি। আর লুচি বা পরোটা এগুলো নিয়ে গেলে তো একটু তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়, কিন্তু এই সমস্ত কিছু প্রায় টাইমই নিয়ে যেতে চায় না। ওই যে ঝটপট করে দিতে হয়, ওকে মুড়ি দিলে ও বেশ ওটা খেতে ভালোবাসে। আজকে যে লুচি নিয়ে যাবে তারও একটা কারণ আছে, কারণ ও মিষ্টির মধ্যে শুধুমাত্র বোঁদেটা খেতেই পছন্দ করে। আর ওর বাবা কালকে রাতে বোঁদে এনেছিল, তো সেখান থেকে আমি কিছুটা পরিমাণে রেখে দিয়েছি। আর ওকে বললাম যে তাহলে বোঁদে দিয়ে লুচি নিয়ে যাবি? বললো হ্যাঁ। না হলে লুচি পরোটা এই সমস্ত কিছু নিয়েই যাবে না, রুটি তো মানে বাদই দিলাম। আর এই তার সাথে একটা দিয়ে দেবো কমলা লেবু। এখানে পা দিয়ে ও কীরকম জলটা মুছছে দেখুন, জলটাও নিজেই এখানে উল্টে দিয়েছে। আর অনেক সময় হয় কাজের মধ্যে থাকি, সবসময় হাত দিয়ে কোনো কিছু হয়তো মোছা যায় না, বেশিরভাগ টাইম ও জলটাই বেশি ফেলে। তো এইভাবে আমার কাছে হাতের কাছে একটা রকম কাপড় থাকে, হয় জল ফেলে বা মাঝে মধ্যে কখনো টয়লেট করে ফেলে। তবে টয়লেটের অভ্যাসটা ওর এখন হয়ে গেছে, তো আমি মাঝে মধ্যে পা দিয়ে এইভাবে মুছে দিই, তো সেই জন্য ও ওটা দেখে রেখেছে। গাছে বেশ কয়েকটি এরকম বড় বড় পেঁপে হয়েছিল, আর এই পেঁপেটা পুরোপুরি পেকে গেছে। আর আমি একটা যে ভুল করে ফেললাম, ওই যখন মানে ওর বাবা যখন পেঁপেটা পারছে তখন আমি ভিডিওটা ক্লিক করেছিলাম, তারপরে যখন একটু পারতে অসুবিধা হচ্ছিলো সেই সময় বন্ধ করেছি, আর ঠিক সেই সময় পেঁপেটা পড়ে গেছে। পেঁপেটা খালি কতটা পরিমাণে বড় হয়েছে দেখুন। যখন কাটবো তখন অবশ্যই কিন্তু শেয়ার করবো, একদম গাছ পাকা পেঁপে। এবার দুপুরে লাঞ্চ থালিটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু এখন সিজন চেঞ্জ হচ্ছে, তো সেই জন্য আর কি আরও খাওয়া দাওয়াটা এখন এই কদিন এমন ধরেছে, মাছ দিচ্ছি মাছটা সেভাবে খাচ্ছে না, ডিমটা দিচ্ছি ডিমটাও সেভাবে খাচ্ছে না। আর তো ভাবলাম অনেকদিন হলো চিকেন স্যুপটাকে করে দেওয়া হচ্ছে না। তো চিকেন স্যুপে যেমন আগে আদা রসুন গোলমরিচ সামান্য জিরে সামান্য ধনে মাখিয়ে কিছুটা মানে আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম, আর এখানে বাটার দিয়ে একটু হালকা করে এবারে ভেজে নিচ্ছি। তবে আমার ছোটো মেয়ে এতটুকুও কিন্তু মাংস খাবে না, আর এই বড় মেয়েটা যেহেতু স্কুলে যাবে তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে স্যুপটা বসিয়ে দিচ্ছি, ও খেয়ে যাবে। কিন্তু সবজি এবং এই যে স্যুপটা, এই স্যুপটা পুরোপুরিও খাবে। স্যুপটা খেতে কিন্তু বেশ পছন্দ করে, মানে জুসটা যখন দেবো
তো এই জুসটাতে তো সমস্ত রকম তোমার পুষ্টিগুণটা থাকে, তো সেই জন্যই আর কি এই স্যুপটা মাঝে মধ্যে করে দেওয়া হয়। অনেক সময় এই যে চিকেনটা খাচ্ছে না, সেই জন্য ওকে যদি না করে থাকি মুখের চেঞ্জটাও তো আসবে না, না? তো সেক্ষেত্রে এইরকম করে দেওয়াই হয়। আর বাটারটা দেওয়ার ফলে কিন্তু ভীষণ টেস্টি হয়। এরপরে যদি উপর থেকে একটু গোলমরিচ এবং বাটার আরেকটু ছড়িয়ে দেওয়া হয়, খেতে কিন্তু উইদাউট আরও ভালো হয়। তো যাই হোক, সকাল থেকে ওয়েদারটা একরকম ছিল, আর এখন স্কুলে যাবে আর দেখুন ওয়েদারটার কী অবস্থা। এখনই হয়তো বৃষ্টি চলে আসবে। তবে ওর বাবা সকালের দিকে দিতে যায় না, মানে যাবার সময় পাশের একটা দাদা আছে, সে তার মেয়েকে আর একে দিয়ে আসে, আর ওর বাবা স্কুল যখন ছুটি হয় তখন আনতে যায়। তো সেই জন্য আর কি ওর বাবা ওদের বাড়িতেই দিতে যাচ্ছে, ওখান থেকেও দিয়ে আসবে। রেনকোটটা পরেই পাঠালাম, আর সাথে সাথেই দেখছি মুহূর্তের মধ্যেই বৃষ্টি এসে গেছে। আর ঠিক এই যে একবার ঠান্ডা, এই যে একবার গরম, এই অবস্থায় বাচ্চাদের এতটা শরীর খারাপ হয়। আর দুই মেয়েরই কিন্তু ওয়েদার চেঞ্জের ওষুধটা আমি এখন পর্যন্ত মানে বন্ধ করছি না। এখন একটা মাস ভালো করে খাওয়াতে হবে, তা না হলেই জ্বর সর্দিটা হয়ে যাবে। তবে হ্যাঁ, জ্বর সর্দি যে হবে না এমনটা তো না, জ্বর সর্দি হয়েও যদি থাকে তাহলেও কিন্তু অনেকটা পরিমাণে রিলিফ হবে, মানে খুব কমের উপর দিয়ে চলে যাবে। ওই যে বাড়াবাড়িটা হয়, যে জ্বর সর্দি হচ্ছে, নাক দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে একভাবে 4 দিন 5 দিন পড়ে থাকছে, এরকমটা হয় না। ওই আজকে হলো কালকে ভালো হয়ে গেল আর কি। এই যে ওর বাবাও দিতে গেছে, এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। আর মেয়ের এদিকে কাণ্ড দেখুন, এই যে সকাল থেকে শুধু হাত বাড়িয়েই রেখেছে। ওই দেখি দেখি দেখি, তুমি বৃষ্টিতে ভিজবে? হ্যাঁ পাপান, আগের বছর যখন বর্ষাটা হয়েছিল, মানে এইভাবে বৃষ্টি হচ্ছে, ও তো সেভাবে উপভোগ করতে পারেনি, মানুষ এরকম কিছু বুঝতোই না। এখন একটু পকোড়া বানিয়ে নেব, যেহেতু আজকে বেশ ঠান্ডার ওয়েদার আছে, আর ঘরে মাংসও আছে, সমস্ত উপকরণও আছে। আর অন্যান্য দিন যদি পকোড়া না বানিয়ে থাকি, মাংসের অন্যান্য কিছু করলে তার মতন আলাদা উপকরণ রাখি। আর যদি আমি পকোড়া করি সেক্ষেত্রে ক্যাপসিকাম, ধনেপাতা, পেঁয়াজ এই সমস্ত কিছু ইউজ করি। এই যে গাছের এইগুলো ধনেপাতাগুলো এবছর বেশ কিন্তু ভালো রকমভাবেই হয়েছে। ধনেপাতাগুলো একটু কুচি করে নিচ্ছি, আর তার সাথে ক্যাপসিকাম কুচি এবং তার সাথে পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি। পকোড়াতে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিলে বেশ কিন্তু ভালো লাগে। আর বিকালের দিকে মেয়েটা তো এসে মুড়ি বা অন্যান্য কিছু খাই, তো সেক্ষেত্রে ভাবলাম একটু হালকা করে মুড়ি রাখি, আর তার সাথে এই কিছু পকোড়া বানাবো। এদিকে ভয়েস ওভার দিচ্ছি, তো দুই মেয়ে এদিকে খেলাধুলা করছে, একটু আধটু আওয়াজ হতেই পারে। সাদা তেলটাই আমি সাধারণত পকোড়া করার ক্ষেত্রে বা তেলে ভাজা করার ক্ষেত্রে ইউজ করে থাকি। চলুন তেলটা ঢেলে নেওয়া যাক। তেলটা কালকে রাতে রান্না করার সময়ই শেষ হয়ে গিয়েছিল, তারপর থেকে সাদা তেল আর আজকে সেইভাবে ইউজ করতে হয়নি। মিল্টনের ওয়াটার বোতলেই আমি সর্ষের তেল এবং সাদা তেল দুটো তেলেই রাখি, কিন্তু পুরোপুরি 1 লিটার তেল ধরে না। তো সেক্ষেত্রে বাকিটা অংশটুকু এইরকম তেলের ডিব্বার মধ্যে রেখে দিই, বা কোনো ছোটো ছোটো বোতলের মধ্যে রাখতে হয়। আর যদি এইভাবে পকোড়া বা কোনো রকম তেলে ভাজা হয় তাহলে তো কোনো কথাই নেই, একেবারে কড়াইতেই ঢেলে দিয়ে থাকি। আগের এক ব্লগে এক দিদিভাই কমেন্ট করেছিলেন যে আমি আমার মেয়েকে দিনে কতবার খাওয়াই। দেখুন, খাওয়ানোটা তো ঠিক সেইভাবে বলা যায় না, তবে মোটামুটি 3 থেকে 4 বার একটু ভারী খাবার দিয়ে থাকি, যেমন একবার ভাত, আর একবার বিকালের দিকে সেটা যে কোনো ধরনের, কখনো সুজি, কখনো ওটস দিয়ে কোনো রকম একটা রেসিপি বানিয়ে খাওয়াই। আর রাতের দিকেই 3টে বার একবারে ধরা বাঁধা খাওয়ানোর মানে যায়। আর সকালের দিকে খাওয়াটা নির্ভর করে ও ঘুম থেকে কখন উঠবে ঠিক তার উপরে নির্ভর করে। কারণ যদি সকালের দিকে ঘুম থেকে ওঠে তাহলে একবার ছাতু খায় এবং পরবর্তীতে একটা কোনো কিছু খাওয়াতে লাগে। আর তা না হলে ছাতুর পর আর কোনো কিছু খাওয়াই না, হয় ডিম বা কখনো ফল এরকম খাওয়ানো হয়। এবার খাওয়ার পর জল খাওয়াটাও অনেকটা নির্ভর করে, তো সেক্ষেত্রে সব মিলেমিশে মোটামুটি 3 বার একটু ভরপুর খাবার ওকে দেওয়া হয়। এই যে আমার গুন্ডিটা কেমন দৌড়ে আসছে দেখুন। সুযোগ পেলেই আগে রান্নাঘরে চলে আসবে, আর যদি দেখে আমি ঘরে নেই তাহলে এইদিক ওইদিক প্রথমে চেয়ে নেবে, তারপরে চলে আসবে সোজা রান্নাঘরে। এবার রান্নাঘরে যদি না দেখতে পায় তাহলে চলে যাবে বাথরুমে, মানে জানে দুটো জায়গায় মাকে দেখতে পাবো, মানে যদি ঘরে না থাকে, তাই তো। আর মাকে একটা হাম দিয়েছো, তো মাকে একটা হাম দিয়ে দাও। আর মাকে, মায়ের নাম কি, মায়ের নাম কি, তুই মাকে কি বলে ডাকো? হ্যাঁ, ওই পূজা কই, পূজা? হ্যাঁ পূজা আছে, তো পূজাকে আবার জোরে ডেকে দাও তো। ও বলি হাম্পু দিচ্ছ, আর পূজাকে ডেকে দাও, পূজা।
বোতলগুলো পুরোপুরি ফাঁকা হয়ে আছে। এই যে জলটা একটু ভরতে এলাম, দেখুন না এখানে এসেও কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে, ওকে কোলে নিতে হবে। বেশিরভাগ সময় রান্না বান্না করব বা জল ভরবো, মানে যা কিছুই হোক না কেন, আবার এই যে ছাদে জামা কাপড় দিতে যাব, জামা কাপড় আনতে যাব, সমস্তটাই ওকে কোলে নিয়ে করতে হয়। আর এই যে আমি যখন জলটা ভরবো, এই যে একটু ভিডিওর ক্যামেরাটা একটু মানে অন করে রেখেছি, ও একটু উঁকি মেরে দেখে নিল। আর সব থেকে বড় কথা, এখন এই যে ভিডিও এই জন্যই করা হয় না, কোলে নিয়ে যদি আমি সমস্তটাই করতে যাই তো কখন ভিডিওর ক্লিপগুলো আমি নেব বলুন। রাতের ডিনারে ওকে আজকে দিচ্ছি গরম গরম দুধ, তা সেই দুধেতে প্রায় আধ ঘন্টার মতন হলো রুটিটা ভিজিয়ে রেখেছিলাম, আর ওপরে খেজুরের গুড় দিয়ে দিলাম। আর তো সেইভাবে খেজুরের গুড় পাওয়া যাবে না, শীতকালটা পুরোপুরি শেষ হয়ে গেল। হাতে গোনা যে কয়েকটা দিন আছে, তো ভাবলাম যে খাইয়েই দিই। এরপরে আবারও সে সবজি রুটি বা আরও নিত্য নতুন কত না কি ভেবে ভেবে খাওয়াতে হবে, কারণ প্রতিদিন দুধ রুটি ওদের কিন্তু ভালোও লাগে না। হাত দিয়ে একটু ম্যাশ করে দিচ্ছি, তাহলে ওর খেতে সুবিধা হয়, কারণ ওই যে একেবারে একটু গোটা গোটা মতন হলে কিন্তু একদমই খেতে পারে না। এই যে হাত দিয়ে যতটুকু পেরেছি একদম সুন্দরভাবে ম্যাশ করে দিয়েছি। হাতে গোনা আমাদের জন্য একদম শুকনো শুকনো করে কয়েকটি পরোটা বানিয়ে নিচ্ছি। এই পরোটাতে যেমন তেলটাও কম লাগে, আর আমি একদম লো আঁচে সুন্দরভাবে ভাজি, খেতেও কিন্তু বেশ টেস্টি হয়। আর যেহেতু আমাদের প্রায় দিনই পরোটারে হয়ে থাকে, তো একটু কম তেলেই ভাজাভুজি করার চেষ্টা করি। এবারে এখানে একটু কাণ্ড দেখুন, আমি তো এখানে জামা কাপড়গুলো গুছাতে বসেছি, আর বড় মেয়েটা এসেছে, ও এসে বলছে আমিও দাও জামা কাপড়গুলো গুছিয়ে দিই। তো এখন এই বেশ কিছুদিন হলো ও এখন প্রায় দিনই এসে জামা কাপড়গুলো যদি পরে থাকে, আমার গোছানোর সময় হয়নি, ও যেমনই হোক করে মানে ভাঁজ করার দেখি চেষ্টা করে। আর এদিকে আমি ওর ছোটো মেয়েটা যে সমস্ত জামা কাপড়গুলো ছিল গুছাচ্ছিলাম। এমনিতেও ছেলেই হোক বা মেয়েই হোক, সকলেরই কিন্তু একটু আধটু কাজকর্ম করে রাখা বা শেখা উচিত। আর আমি সেক্ষেত্রে ওকে কোনো কিছুতে বাধা দিই না যখন দিকে কোনো রকম কাজকর্ম করতে চায়। আর বেশ কিন্তু সুন্দরভাবেই দেখলাম ভাঁজগুলো করেছে। আর ওর বোনও ঠিক ওর কাজ ছাড়া হচ্ছে না, সব সময় দিদির পাশে পাশে ঘুরেই চলেছে। এখন ঘরের মধ্যে আছে, তো প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছিল, সেই জন্য আমি জামাটা খুলে দিলাম। আর ওর দিদির টুপিটা পাশে পড়েছিল, দেখুন পাশে টুপিটা মাথায় দিয়ে বসে আছে, গাড়ে পুরো খোলা, আর এদিকে মাথা টুপি দিয়ে বসে আছে। আর এই যে হাতে পেন্সিল পেন যা থাকবে তা কিছু নিয়ে ও যখন খাতা থাকবে, খাতাতে যা হোক না যা হোক কিছু না কিছু লিখতে থাকবে, কখনো গাঁট গুনবে। আর যখন ও দিদি পড়তে বসবে না, ও দিদিকে আবার ডাকবে পড়তে বসার জন্য। আর আজকে ওর পুতুলটা বারবার পড়ে যাচ্ছে, মানে পুতুলটাকে বসাবে, পুতুলটাকেও পড়াবে, এইরকম কিছু করতে চাইছে। মানে যখন ও দিদির সাথে খেলে, ও দিদি ওই যে পেন পেন্সিল নিয়ে বসবে আর ওকে পড়ায়। তো আমি মাঝে মধ্যে দেখি যেটা ও দিদির সাথে খেলে, সেটাই আবার পরবর্তীতে ওর পুতুল নিয়ে খেলতে থাকে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম। আশা তো রাখছি আপনাদের এতটুকু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট তো আশা করতেই পারি। আপনাদের করা একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে সেটা রেখে যেতে ভুলবেন না। অবশ্যই আপনাদের জন্য আমার কমেন্ট সেকশান খুলে রইল। তাহলে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সকলকে নিয়ে হাসি খুশি থাকুন। ধন্যবাদ।